এনটিভির অনলাইনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, দরজায় করান আছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে কিন্তু সারা দেশে কুরবানির পশুর হাটগুলো জমে উঠলো আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোরি আবহাওয়াতে ক্রেতা এবং বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল গরু মহিষের হাট ছিল আজকে কিন্তু সকাল থেকে এখানে ক্রেতা বিক্রেতাদের মুখরিত হয়ে থাকার কথা ছিল, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখানে একদমই ক্রেতা শূন্য এবং বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। আমি এখানে একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, তিনি দুটি গরু নিয়ে এসেছিলেন এই হাটে। এই যে বৈরী আবহাওয়াতে এসে আপনার কেমন ফিল হচ্ছে? বৃষ্টির মধ্যে ক্রেতা বিক্রেতার নাই একদম বললেন নাই, ক্রেতা বিক্রেতা নাই, মানে এক ধরনের দুর্ভোগে পড়েছেন আপনারা। আগামীতে এখানে আসার পরিকল্পনা আছে কিনা? দিন ভালো হলে আছে। দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা এখানে চরম দুর্ভোগে পড়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এই যারা পশুর হাটে গরু ক্রয় বিক্রয় করতে এসেছিলেন তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চরম একটা দুর্ভোগে পড়েছেন এবং এখানে যে পরিমাণ গরু মহিষ ভেড়া আজকে উঠার কথা ছিল সেই পরিমাণ গরু কিন্তু এখানে উঠেনি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একদম এই হাটটা একদম ক্রেতা বিক্রেতা শূন্য এবং অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাঠ রয়েছে, বিশাল মাঠ, সেই মাঠে কিন্তু যে পরিমাণ গরু ছাগল উঠার কথা সেই পরিমাণ গরু ছাগল কিন্তু এখানে নেই। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে কিন্তু বৈরী আবহাওয়াতে হাতে ছাতা নিয়ে এবং বিভিন্ন দুর্ভোগের মধ্যে কিন্তু তারা বেশ কিছু গরু ছাগল এখানে এসেছিলেন এবং প্রত্যেকে কিন্তু একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং আগামী বুধবার এই বাঙ্গুরা বাজারে কিন্তু এখানে হাট বসবে, বুধবার এবং বৃহস্পতিবার। এই হাটগুলোতে হয়তো বা যদি দিন ভালো থাকে বা বৈরী আবহাওয়া না থাকে তখন হয়তো বা ভালো একটা বেচা বিক্রি হবে বলে এখানকার যারা এই হাটের নিজেদের সাথে জড়িত বা এই হাট যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি আরেকজন এখানে এক ভাইকে আমি অনেকজন দেখতেছি, আপনি যেখানে গরু কিনতে আসেন না দেখতে কিনতে, গরু কেমন মনে হচ্ছে এখানে? মানে আসে কি দুর্ভোগে পড়ছেন না নর্মাল গরু আছে না? গরু আছে বেশি না, আর দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে আসলে প্রত্যেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে প্রত্যেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরু ছাগল নিয়ে কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে যারা গরু ছাগল নিয়ে এসেছেন তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে এসে একটা বিড়ম্বনার শিকার হয়েছেন এবং এখানে যে পরিমাণ গরু ছাগল হওয়ার কথা ছিল তার অনেকই কিন্তু কম হয়েছে। আমি এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কি গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? গরু নিয়েছি। কয়টা গরু আনছেন আপনি? 7টা। বেচা বিক্রি আছে? না, বেচা বিক্রি। এই যে বৃষ্টিতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? বৃষ্টি লেগে তো লোক আইছে না, লোক রাস্তা ভালো লাগবে, মানে আপনাদের সমস্যার কারণটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি। দর্শক, আজকে বাঙ্গুরা বাজারে কিন্তু অনেক গরু ছাগল পশু কিন্তু ওঠার কথা ছিল এবং সবগুলো কিন্তু বেচা বিক্রির কথা ছিল, কিন্তু এখানে কিন্তু এই গরু ছাগল গুলো কিন্তু আসলে এই বেচা বিক্রি একদমই নেই বৃষ্টির কারণে। আমি এখানে আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন? 7টা। বেচা বিক্রি আছে? বৃষ্টির জন্য কোনো বেচা বিক্রি একদমই দুর্ভোগের মধ্যে এখন গরুগুলো নিয়ে যেতেছেন বাড়িতে? বৃষ্টির জন্য বিক্রি হয় না। দর্শক যেমনটা জানছিলেন আসলে এই বাঙ্গুরা বাজারে কিন্তু আজকে অনেক পরিমাণ গরু ওঠার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু এই গরুগুলো এখানে যারা ক্রেতা বিক্রেতা আছে তারা কিন্তু বিক্রি করতে পারছে না এবং একটা দুর্ভোগের শিকার হয়েছেন এবং আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই হাটে আবারও গরু ছাগল উঠবে এবং তখন বেচা বিক্রি বৃদ্ধি হবে বলে আমাদেরকে এখানকার যারা হাট কর্তৃপক্ষ তারা মনে করছেন। আমি যদি এখানে পরিস্থিতি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে কিন্তু এই হাটটা অনেকটাই ক্রেতা শূন্য এবং অনেকটাই কিন্তু এখানে যে গরু ছাগল যেভাবে ওঠার কথা ছিল সেভাবে ওঠে না এবং এই হাটের কিন্তু প্রত্যেকটা অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাদা কর্দমায় ভরে গেছে। আমি এই হাটের একজন যে হাটের সাথে যিনি জড়িত তার সাথে একটু কথা বলবো। আপনাদের হাট নিয়ে তো আজকে প্রস্তুতি ছিল ব্যাপকভাবে, কিন্তু বৃষ্টির কারণে তো একটা বিড়ম্বনার শিকার হলো যারা ক্রেতা বিক্রেতা। এখন কি বলবেন আপনি? এখানে তো অনেক ব্যবসায়ী আসছিল, তবে গরু মোটামুটি বেচাকেনি হয়েছে। তবে আমাদের প্রস্তুতি আগামী বুধবার এবং বৃহস্পতিবার এখানে যারা ব্যাপারীরা আসবে তাদের জন্য একটা সুব্যবস্থা রাখবো এবং আমাদের যে খাজনার ব্যবস্থা নামে মাত্র একমাত্র খাজনা, কিন্তু এখানে সর্বোচ্চ যেহেতু আমাদের বাজারটা
অলমোস্ট 2 বছর গ্যাপ ছিল। এখন যারা আসবে আমাদের বাজারে সর্বোচ্চ বিক্রি দেওয়ার চেষ্টা করবো। এই যে আমি আরেকজনের সাথে যদি একটু কথা বলি, এই হাট নিয়ে আপনারা যে ব্যাপক একটা আয়োজন করেছিলেন, আজকে বৃষ্টিতে তেমন ভাবে হাটটা জমে নেই, আগামী বুধবার বৃহস্পতিবার আপনাদের প্রস্তুতি কেমন? আমরা সম্পূর্ণ প্রস্তুতি থাকবে। বুধবার বুধবার ও বৃহস্পতিবার আমরা সর্বোচ্চ করবো। তারপরে মনে করেন আমরা খাজনার যে ব্যাপারটা আমরা একবারে নামমাত্র, খাসি 100 টাকা, গরু 300 টাকা, আর মহিষ আমরা 500 টাকা, তার উপর নেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা জানছিলেন যে এখানে যে ক্রেতা বিক্রেতা আছে তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন, এবং হাট কর্তৃপক্ষ আমাদেরকে বারবারই জানাচ্ছিলেন যে তারা নামমাত্র হাসিলে কিন্তু এই হাটে গরু বিক্রি করতে তারা সুযোগ সুবিধা দিয়েছিলেন, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আজকে অনেকটাই দুর্ভোগ এবং চরম ভোগান্তিতে পড়েছে এখানে যারা হাটের যারা এখানে এসেছেন গরু ক্রয় বিক্রয় করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে এখানে গরু ছাগল মহিষ ভেড়া থাকার কথা ছিল, সেই পরিমাণ গরু ছাগল মহিষ ভেড়া কিন্তু এখানে নেই। তো আমি আগামী বুধবারে হয়তো বা এই হাটে আবারও গরু ছাগল মহিষ ভেড়ায় জমে উঠবে, হাটে বেচা কিনা আবারও এখানে অনেক ভাবে হবে সেই প্রত্যাশা করছেন হাট কর্তৃপক্ষ, এবং তারা আগামী বুধবার এবং বৃহস্পতিবারে হাটে আসার জন্য সকল ক্রেতা বিক্রেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গরা বাজারের পশুর হাট থেকে সর্বশেষ।